তোমরাও কি কেক খাওয়ার পরে এই বোর্ডগুলো ফেলে দাও? আজকে আমার ভিডিওটা দেখলে তোমরা কখনোই আর কেক খাওয়ার পরে এই বোর্ডগুলো ফেলে দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে তোমাদের সাথে দারুণ একটা আইডিয়া শেয়ার করব। সেটা হচ্ছে কেকের ফেলে দেওয়া বোর্ড দিয়ে কিভাবে তোমরা চাইলেই সুন্দর হোম ডেকোর কিছু একটা বানাতে পারবে। এই জিনিসটা বানানোর জন্য তোমাদের প্রয়োজন পড়বে এইরকম হোয়াইট সিমেন্ট, যেটা আমি একটা দোকান থেকে কিনে নিয়েছি, যেখানে ইট বালু সিমেন্ট বিক্রি করে সেখান থেকে। তারপর হচ্ছে বোতলের ক্যাপটাকে গরম করে আমি জাস্ট এইরকম একটা বানিয়ে নিয়েছি। এটাকে কি বলে আমি জানি না, আমি জাস্ট এটাকে বানিয়ে নিয়েছি যেন আমি এটা সুন্দর করে বানাতে পারি অ্যান্ড আমার যেন জিনিসটা নষ্ট না হয়, ছড়ায় ছিটায় যেন না যায়, এই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা পেন্সিল দিয়ে ফার্স্টে বোর্ডটার মধ্যে আমি কী ডিজাইন করব সেটাই এঁকে নিয়েছি। আর জাস্ট র্যান্ডমলি আমি এঁকেছি আমার যেরকম আর কি আমি চাচ্ছিলাম একটা ফ্লাওয়ার টাইপের কিছু একটা করতে, মানে হাফ ফ্লাওয়ার করতে চাচ্ছিলাম, তো এরকমই করে নিয়েছি। তোমরা আমার ভিডিওতে যেভাবে করেছি জাস্ট এটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে জিনিসটা বানিয়েছি। লিকুইডটা ঢালার পর আমি হাত দিয়ে জাস্ট এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছিলাম। ফ্লাওয়ারের যেই হচ্ছে পাতাগুলা ওইগুলার আমি একটা শেপ দিয়ে নিয়েছিলাম, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই লিকুইডটা বানানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে লিকুইডের স্ট্রাকচারটা যেন খুব বেশি একটা পাতলা অথবা খুব বেশি গাঢ় না হয়, তাহলে তোমরা ঢালতে গেলে এটা আর হবে না। পাতলা হয়ে গেলে এটা ছড়া ছিটে যাবে, আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আর এটা সুন্দর একটা পারফেক্ট শেপ আসবেই না। আমি প্রথমবার বানাচ্ছি তাই আমি একটা সহজ ডিজাইনে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে যদি প্রথমবার বানিয়ে থাকো তাহলে একটা সহজ যে কোনো একটা ডিজাইন করতে। আমি এখানে ফ্লাওয়ার করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো কিছু করতে পারো তোমাদের মনের মতো, যে যেমন চাচ্ছ। আমার কাছে ফ্লাওয়ারটাই সবচেয়ে ইজি মনে হয়েছে তাই আমি ফ্লাওয়ারটাই বানিয়েছি। তারপর হচ্ছে ফ্লাওয়ারের উপরে একটু জাস্ট কিছু ছোট ছোট লতা টাইপের দিয়ে দিয়েছি। এরপর লাগবে হচ্ছে তোমাদের কালার, এক্রিলিক কালার ইউজ করতে পারো। আমার কাছে এক্রিলিক কালার ছিল না তাই ডোমসের আমি একটা কালার ইউজ করেছি। তোমরা যে কোনো ব্ল্যাক কালার ইউজ করতে পারো অ্যান্ড কালারটা করার সময় একটু সাবধানে করতে হবে যেন হোয়াইট কালার বেসটার উপরে যেন কালো কালারটা না লেগে যায়। আমি একটা একবারে চিকন একটা ব্রাশ দিয়ে আমি কালারটা করেছি। এরপর হচ্ছে এটাকে একটা ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য আমি একটা মোটা ব্রাশ ইউজ করেছি, ড্যাব ড্যাব করে দিয়েছি। তারপরে হচ্ছে একটা ম্যাট ফিনিশিং চলে এসেছে। রং তুলিতে আমি খুব বেশি একটা পারফেক্ট না, আমি যতটুকু পেরেছি আর আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি সেটাই করেছি। তোমরা যারা ভালো কালার করতে পারো অথবা আঁকতে পারো তাদের জন্য জিনিসটা আরও বেশি সুন্দর হবে। আমার মানে আঁকার হাত খুব বেশি একটা পারফেক্ট না, তাই যেরকম হয়েছে জাস্ট ওরকমই। তারপর হচ্ছে হোয়াইট কালার দিয়ে আমি এটাকে ফিনিশিং দিয়ে এটার উপরে হচ্ছে আমি গোল্ডেন কালারের ডিটেলস অ্যাড করব। ডিটেলস অ্যাড করার পরে জিনিসটা জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। এই ওয়াল ম্যাটগুলো আমি অনলাইনে দেখেছি, হয়তো বা তাদের মতো 100% হয়নি, বাট কাছাকাছি হয়েছে। আমি কিছু একটা করার ট্রাই করেছি, বাট আমার কাজে আমি খুবই স্যাটিসফাইড, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা যদি একটা বড় বোর্ডের মধ্যে করা যেত তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আমি ফার্স্ট টাইম করেছি তাই খুব বেশি একটা বড় করতে যাইনি, কারণ নষ্ট হয়ে যেতে পারতো। নেক্সট টাইম আমি বড় একটা বোর্ডে এটা করার ট্রাই করব। যখন আমি গোল্ডেন কালার ডিটেলসটা অ্যাড করেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমরা যখন এটা হচ্ছে সিমেন্টের বেসটা দিবে তখন অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট এটা শুকানোর জন্য রাখবে। শুকানোর পরে তোমরা কালার অ্যাড করবে। ভেজা অবস্থায় কখনই কালার অ্যাড করতে যেও না, তাহলে কালার তো হবেই না, উল্টো আরও জিনিসটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই তোমরা হচ্ছে 20 থেকে 30 মিনিট এটা শুকাবে, তারপর হচ্ছে শুকানো হয়ে গেলে কালার অ্যাড করবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবে, পাশে থাকবে। আশা করি তোমরা আমার ভিডিও সবাই অনেক পছন্দ করো। আমার ভিডিও টিকটক অ্যান্ড ফেসবুক দুইটাতেই পেয়ে যাবে। সো আল্লাহ হাফেজ।